নমস্কার, সকলকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এটা কি? সন্দেশের মতো লাগছে না? সন্দেশে, কিন্তু একটু অন্যরকম। এটা আসলে চট্টগ্রামের, পূর্ববঙ্গের চট্টগ্রামের একটা ট্র্যাডিশনাল রান্না। মানে চৈত্র সংক্রান্তির দিন এই ব্যাপারটা করা হয়। আমার ঠাকুমাকে ছোটোবেলায় করতে দেখেছি। উনি চট্টগ্রামের মেয়ে আর বউ ছিলেন। এটা করতে খুবই সামান্য উপকরণ লাগে। শুধু লাগে খই আর গুড়, আর তার সঙ্গে একটু শিল্পীসত্তা থাকলেই খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারে। খইটা সাধারণত আগেকার দিনে লোকে ঘরেই কুটতো, কিন্তু আমরা ছোটোবেলায় ঠাকুমাকে দেখেছি এইভাবে বাজার থেকে খই কিনে এনে শুকনো খোলায় আগে প্রথমে ভালো করে বেছে নিতেন, যেমন আমি বেছে নিচ্ছি। তবে প্যাকেটের খই হলে নোংরা না থাকারই চান্স বেশি। তবু ওই যে দেখলেন দু একটা পাথরের টুকরো বা ধান অনেক সময় থেকে যায়। তাই সব থেকে ভালো হয় যদি একটু ভালো করে ঝেড়ে বেছে নেওয়া যায়, তাহলে মিষ্টিটা তৈরি হওয়ার পর একেবারেই মানে মানে খেতে কোনো রকম দ্বিধা আসবে না, ভীষণ সুন্দর হবে। তা খইটা প্রথমে শুকনো খোলায় টেলে নেওয়ার কথা। এবার টেলে নিলে এটা গুঁড়ো করে খইয়ের ছাতু দিয়ে বানাতে হয়, তো মচমচে হলে ছাতুটা সহজে করা যায়। ঠাকুমা শিলেই বাটতেন, কিন্তু তখন তো আর মিক্সি ছিল না। কিন্তু এখন তো আমাদের কাছে মিক্সি রয়েছে, সুতরাং শিলে বাটার ওই মারাত্মক পরিশ্রমটা আমরা এড়িয়ে যেতে পারি। দেখলেন তো, খুব একটা যে গরম হয়েছে তা না, আমি হাত দিয়েও মাঝে মাঝে নেড়ে নিচ্ছিলাম। তারপরে হাত দিয়ে ভেঙে দেখলাম বেশ ভালোই মচমচে হয়েছে এবং ভেঙে যাচ্ছে। তারপর মিক্সিতে নিয়ে গুঁড়িয়ে নিয়ে এবার একটা চালনির সাহায্যে চেলে নেব। খুব যে মিহি করতে হবে এমন কথা নয়, কিন্তু এই চালার ফলে এই যে দানা দানা খানিকটা রয়ে গেল, এটা আমি আলাদা করে রেখে দিলাম। এটা পরে মোয়াটা গড়ার পরে বা গড়ার সময় কাজে লাগবে, কিন্তু মোয়াটা গড়া হবে একদম মিহি ছাতু দিয়েই। তার জন্য নিয়ে নিলাম এখানে 3 টেবিল স্পুন মতন গুড়। সেটাকে একটুখানি নরম হতে দিলাম, লিকুইড হয়ে পাতলা হয়ে যখন এলো। প্রথমে একটা ছোটো কড়াই নিয়েছিলাম, কিন্তু বুঝলাম এটাতে হবে না, তাই আমি গুড়টা আবার একটা বড় কড়াইতে ট্রান্সফার করে দিলাম। যাই হোক, গুড়টা যখন টকবক করে ফুটতে শুরু করবে, তার মধ্যে একটু জল মিশিয়ে দেব। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক তারের মতো শিরা হবে, এটা কিন্তু নাড়ু পাকানোর মতো শক্ত চিটে করা যাবে না। জাস্ট এক তারের মতো গুড়টা হয়ে এলেই আমার গুড়ের রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন, এইভাবে যখন টকবক করে ফুটবে, বারে বারে স্প্যাটুলা দিয়ে নেড়ে নেড়ে দেখতে হবে তারটা কতটা হয়েছে। বুঝতে পারছেন কীরকম সরু হয়ে একটা তার পড়ছে? এর থেকে প্রমাণ হচ্ছে যে গুড় আমার সম্পূর্ণ রেডি। এবার অল্প অল্প ব্যাচে ওই খইয়ের গুঁড়োটা মেশাতে থাকবো। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, ওই খইয়ের মধ্যে সামান্য কর্পূর মিশিয়ে দিয়েছিলাম, যার ফলে এটা ঠাকুমাও দিতেন। এর ফলে কী হবে, এটা দীর্ঘদিন ভালো থাকবে আর সুন্দর একটা গন্ধ, মানে ওই আর কি পুজোর দিনে বাড়িতে যে একটা সুন্দর অনুষ্ঠানের দিনে যে একটা গন্ধ ঘুরে বেড়ায় বাড়িময়, ঠিক সেটারই আবেশ আসবে। যাই হোক, এটা ধীরে ধীরে ব্যাচ বাই ব্যাচ ওই গুড়টার মধ্যেই খইয়ের গুঁড়োটা আমি মেশাতে থাকছি। এইভাবে মেশাতে মেশাতে যখন আমার ঠিক কনসিস্টেন্সি হয়ে যাবে, তখনই আমি ওই সন্দেশগুলো গড়া শুরু করবো। একে লাবণ বলে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে অত নাম জানতাম না। ওই খইয়ের ছাতুর মোয়া বা খইয়ের ছাতুর সন্দেশ এইসবই বলতাম। যাই হোক, এরকম দেখলেন না, ওই যে দানা খইয়ের গুঁড়োগুলো আমি রেখেছিলাম, ওইগুলো ওই কাঠের ছাপের উপর দিলে তার ফলে কী হবে, খুলেও আসবে খুব সহজে, আর ওই সন্দেশটার উপরে একটা সুন্দর খইয়ের লেয়ারও থাকবে। আমার কাছে ওই আগেই দেখিয়েছি 3টে কাঠের ছাপা ছিল, ওই ছাপার উপর দিয়ে দিয়ে আমি এইগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। এগুলো সাধারণত এই ছাপাগুলো আমাদের এখানে চিতপুরে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন মেলায় বা হস্তশিল্প মেলায়ও এগুলো কিনতে পাওয়া যায়, অনলাইনে তো পাওয়াই যায়। আর তা বলে এই নয় যে এগুলো না থাকলে এটা বানানো যাবে না।
এটা ইজিলি বানানো যায়, কেননা ঠাকুমাকে দেখেছি ছাপা ছাড়াও উনি গোল গোল নাড়ুর মতো, তারপর হাতের মুঠোয় করে সুন্দর করে ওই মুইঠা টাইপের সুন্দর সুন্দর নানা রকম হাতের কায়দায় শেপ করে দিতেন। আমরা তো আর অতটা পারদর্শী নই, তাই আমাদের ছাপ নিয়ে এসে এইভাবে বানালাম। আর এই যে উপর থেকে খইয়েরগুলো ছড়িয়ে দিলাম, খইয়ের গুঁড়ো, এর ফলে এটা দীর্ঘদিন ভালো থাকবে। তারপর এটা রেখে দিন আপনি স্টোর করে বহুদিন। এবং ছোটোবেলায় দেখতাম কোথাও যাওয়ার হলেই ঠাকুমা এগুলো বানিয়ে দিতেন রাস্তায় খাওয়ার জন্য, দীর্ঘদিনের পথে যাওয়ার জন্য আর কি। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন কিন্তু। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।